সৌন্দর্য করতে গিয়ে এত অযোগ্য হয়ে যাবে এটা অবশ্য ঠিক, এটা আসলে অনেক মানুষ। سلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা আমাদের শুনছেন, আপনাদের সবাইকে আমরা কোরআন নাজিলের যে ভূমি, যে উম্মুল কোরা বিবাতনি মাক্কা, সেই মাক্কার উম্মুল কোরার যে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক ঘোষিত, নির্ধারিত, নির্ণীত যে আরাফা, সেখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে, কিউএস লাইভ 1716-তে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাক্কার পরিচয় দিয়েছেন বিবাতনি মাক্কাত মিন বাদে, সূরা ফাতিহা 48-24-এ। আর আরাফা সম্পর্কে আমরা জানলাম 198 নম্বর আয়াত এবং 199 সূরা বাকারা। আমাদের এখনকার যে প্রতিবদ্ধ বিষয় তা হচ্ছে যে আপনার হজ উমরার মূল উদ্দেশ্যটা কি, এটা কেন করতে হবে? হজে আমরা আসে, কত মানুষ হজে আসে যায়, আসল উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা ঠিক না হলে কোনো আমল হবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, এই যে 18 নম্বর সূরা কাহাফের 110, ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা। এখানেই উদ্দেশ্য বলে দেওয়া আছে যে রবের সাক্ষাৎ যে আশা পোষণ করে, প্রত্যাশা করবে, তার দায়িত্ব হচ্ছে সে অবশ্যই বিশুদ্ধ আমল করবে। ফালিয়ামাল, লিয়ামাল আমর মানে আমর থার্ড পারসন গায়েব, লিয়ামাল ফালিয়ামাল ফা লিয়ামাল মিলে ফালিয়ামাল, যে অবশ্যই সে এই কমটা করবে আমালান সলেহা, বিশুদ্ধ। সলেহা কিন্তু কোরআন একটা নাম, কারণ কোরআনুল কারীম ছাড়া কিন্তু সলেহা আমল হতে পারে না। হতে পারে? কোনটা ভালো কোনটা মন্দ এটা কে শিক্ষা দেবেন? হ্যাঁ, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা আসলে আল্লাহর স্মরণ করো, আল্লাহর আইন মানো, বিধান মানো, কখন? কামা আল্লামাকুম, যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন। মা লাম তাকুনু তা'লামুন, যেটা তোমরা জানতে ছিলে না, তোমরা যেটা জানতে না। সালাম আল্লাহ মোহাম্মদকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তা আমরা কোন শিক্ষা পাবো? সালাম আল্লাহ মোহাম্মদের শিক্ষা, সেটা কোত্থেকে পাবো? কোরআনুল কারীমে। তাহলে আজকে যেই আরাফা মানুষ করে কি, আরাফা, মাক্কা বা মাশআল্লাহ হারাম, এগুলো নাম দিয়েছে মুজদালিফা, এগুলোতে আসলে মানুষ নিজের মতো আমল করে। অনেকে দেখবেন নিজে বই লিখে নিয়ে আসে, দোয়া পড়ে, নিজের মতো পড়ে। জানেন তো হাজারো রকমের নিজে বানায় পড়ে। এটা করা যাবে কিনা? বানায় করা যাবে? কারণ বানায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মুবিনে বলেছেন লাতুস আলুন্না, এবং তাকিদ দিয়ে বলেছেন, আল্লাহর কথা মহাসত্য। তারপরেও বান্দাকে বোঝাবার জন্য আল্লাহ বারবার তাকিদ ব্যবহার করে, তাকিদ মানে জোর দিয়েছেন। তা জোর দিলেন কেন? যেমন আমরা 56 নম্বর আয়াতে দেখি, 16 নম্বর সূরা নাহলের, তাল্লাহি লাতুস আলুন্না আম্মা কুনতুম তাফতারুন। আল্লাহর শপথ, তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে যেই বিষয়ে তোমরা রচনা করে আসছো, তোমরা যেটা বানিয়েছ। ইফতারা মানে কি? বানোয়াট। তোমরা যা নিজেরা তৈরি করছো, এগুলোর ব্যাপার তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, অবশ্যই প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন করলে কি উত্তরটা কী দেবেন? আপনি যে বানায় পরে উত্তর কী হবে? হ্যাঁ, তারপরে আপনার 16 নম্বর সূরাতে আরেকটা আয়াত আছে 93-তে, যে ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে আমলগুলো তোমরা করে আসতেছিলে সেই আমলের ব্যাপারে।
তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের আমলের ব্যাপারে, তোমরা কী ধরনের আমল করেছো এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তো দুটো বিষয় মনে রাখবেন, 16 নম্বর সূরা নাহলের 56 আর 16 নম্বর সূরা নাহলের 93। 56তে মানুষ যে বানায় বানায় ইবাদত করে, যে রচনা করে, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। ইফতারা করে, বানায় বানায় যেটা করে, আর বানায় যে আমল করে সেই ব্যাপারেও প্রশ্ন করা হবে। তাহলে কেন বানালে এবং আমল কেন করলে দুইটাই প্রশ্ন করা হবে, তো উত্তর কী হবে? তাহলে এই জন্য বানিয়ে যদি কেউ মনে করে রচনা করে সেই ইবাদত হবে না। এই জন্যই যে হজ ওমরা বা যে কোনো আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, আর সেই সাক্ষাৎ পেতে হলে বিশুদ্ধ আমল করতে হবে। এবং তারপরের শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রব্বি আহাদা, রবের যে ইবাদত করবে, রবের যে আইন বিধান মানব, এখানে কোনো শিরক করা যাবে না। শিরক কথাটা কেন আসছে? ইবাদতে বান্দা কীভাবে শিরক করে, মানে অন্য কথায় ইবাদত করা, অন্য কারো বিধানে ইবাদত করা, আইন মানা, বিধান মানা। ইবাদত তো আইন মেনে চলা, তা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন মানলেই শিরক হয়ে যাবে। বহু কিতাব বহু ইলাহ, তখন আর সে আর ইবাদত তার হলো না, সে ইবাদত হলো তাগুদের। এই জন্য একটা শর্ত আছে, সুসংবাদপ্রাপ্ত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কারা, তো অনেক মতভেদেরা দেয়, কিন্তু কোরআন একেবারে সুস্পষ্টভাবে বলে দিয়েছে সূরা জুমারের 17-তে 29-17, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা, তাগুতের আইন বিধান মানাকে বর্জন করছে, তাগুতের ইবাদত যারা বাদ দিয়েছে, তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, বহু ইলাহ বহু কিতাব, এর আইন বিধান যারা মানে না, যারা ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে, বর্জন করেছে, ওয়া আনাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে এনাবা করে ফিরে আসছে, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফাবাশশির ইবাদি, এবার থামলে এবার, হে রাসূল তুমি আমার এই বান্দাদেরকে বারবার তুমি সুসংবাদ দাও। তাহলে সুসংবাদ প্রাপ্ত হওয়ার জন্য আগে তগুদ মুক্ত হইতে হবে, বহু ইলাহ বহু কিতাব ত্যাগ করতে হবে, এবং এখানে ইবাদতও শর্ত করা হয়েছে যে বান্দা রবের ইবাদতে কোনো শরিক করবে না, কারো ভাগ দেবে না, কারো কথা ইবাদত করবে না, সে একমাত্র এককভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধানই মেনে চলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন 18 নম্বর সূরার 26-এ, একই সূরাতে দেখেন 18, 26 আর 110, আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তিনি যে বিধান দেন, বিধান রচনা করেন, বিধান প্রণয়ন করেন, বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, আল্লাহ কারোর সাথে শরিক করেন না। তো বান্দা তার ইবাদতে কারো ভাগ বসাবে না, কারোর সাথে ভাগে ইবাদত করবে না। ভাগে মানে যে ওই ইলার ইলার মিলে ভাগ করা, যে বহুজনের মতামত নিয়ে জয়নিষ্ঠ কোম্পানির মতো তারপরে ইবাদত করা, যে এই তাসবিহটা তো সবাই মিলে অমুকে বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, তো সবাই মিলে এই তাসবিহ খুব ভালো বলছে, তা আমরা এই তাসবিহটা পড়ি বা এই আইনটা মানি, সেটা শাসন হোক, উত্তরাধিকারী আইন হোক, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ, বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, সব জায়গায় ভিন্ন মতবাদ চলবে, একক আইন চলবে, একমাত্র কোরআন কারীমের আইন। আর আল্লাহ বলেন আমি যে আইন তৈরি করেছি, আমি যে আইন দিয়েছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ 12-40 এবং 40-এর 12 তো আছে, এই আইনে আল্লাহ কাউকে ভাগ দেন না। আল্লাহ আইন তৈরি করতে কারোর সাথে শরিক করেন নাই, আল্লাহই শরিক করেন নাই। তার অর্থ কি কোরআনের তাফসীর আরেকজনে করবে? সালাতের কাঠামো আরেকজনের থেকে নেবেন, হজের কাঠামো, হজ আমরা কীভাবে করবেন এটা আরেকজনের থেকে নেবেন। আরাফা যে নির্ধারণ আপনি করবেন, যে আরাফা 9 তারিখ আপনি করবেন, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে 9 তারিখে আরাফা, 9 জিলহজ আরাফা, আল্লাহ কি এটা বলেছেন কোরআনে? কোথাও পড়েছেন যে 9 জিলহজ আরাফা? কথা বলেন না কেন? আর কোরআন কারীমের আলোকে আপনি এই যে বলছে যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে রাসূল তারা তোমাকে জিজ্ঞাসা করবে নতুন চাঁদগুলোর ব্যাপারে, বলো হিয়া মাওয়াকিতুন লিন-নাস ওয়াল হজ্জে, এরা মানুষের সময় নির্ধারণী হজের জন্য। তাহলে আপনি সময় নির্ধারণ করবেন চাঁদ দেখে, তার মানে কি হজের 4টা মাস আপনি নির্ণয় করবেন এবং 4 মাসই আপনি আরাফা করবেন। যে যখন আসবে তখন সেই আরাফাতে এসে আমল করবে। 4টা মাস আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, টু দ্য পয়েন্টে বলে দিয়েছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা। কিন্তু আপনি করলেন একদিন 9 তারিখ, কে করলো? তাহলে যার আইনে আপনি করলেন, আল্লাহ বলছে আমি আইনে তো কারো ভাগ দেই নাই, তা আপনি ভাগ পাইলেন? সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হয়ে গেল। হ্যাঁ, বঞ্চিত হয়ে গেছে অলরেডি, বঞ্চিত হয়ে গেল। কারণ 9 তারিখে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকের অনেক কিছু থাকতে পারে, আল্লাহর রহমত আল্লাহ পাক সেগুলো জানে। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার দিয়ে দিতে চান যে আসো। না, এখন এই দিনটা তো সে নির্ধারণ করে নিল, সেই নির্ধারণ করতে ক্ষমতা দেওয়া হয় নাই। আল্লাহ বলছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, যে আল্লাহ বিধানে কারো ভাগ দেন না, শরিক করেন না, বান্দাও শরিক করবে না। বুঝতে মিলছে কিনা? আল্লাহ বিধান প্রদানে, বিধান প্রণয়নে, বিধানে কোনো ভাগ দেন না, আল্লাহ একক, অদ্বিতীয়,
একমাত্র শুধুমাত্র আইন। আর বান্দা যে আইন মানবে, আমল করবে, বান্দাও কারো ভাগে আমল করবে না যে এই বলছে ও বলছে যে আমি রুকু করবো ওর কথায়, সাজদা করবো ওর কথায়, সিয়ামের তরিকা ওর জায়গায়, আর মাসালা নেবো আরজাব থেকে, কিছু নেবো মানে কথা দু একটা আয়াত কোরআন থেকে নেবো, কিছু নেবো আরও বই থেকে, কিছু মাযহাব থেকে, 10-20 হাজারও মতামত থেকে নেবো, তাহলে হবে? এটা যে শিরক হচ্ছে কোনো সন্দেহ আছে? তাহলে তাহলে আমি বলতেছিলাম আলোচনা যে হজ আমরা উদ্দেশ্য হচ্ছে আমাদের মুসলিম হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে এবং ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, অন্য কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক জি রবের ইবাদতে না, শরীক তো নিয়ে আল্লাহ বলছেন, কিন্তু বান্দা শরীক করতে পারবে না সেটা বলছেন। মানে আল্লাহ তো বলে দিয়েছেন, বান্দা যদি শরীক করে, বলছে বান্দা ইবাদত করবে কারো ইবাদতে, মানে সে ইবাদত করতে গিয়া রবের ইবাদতে কারো ভাগ দিতে পারবে না। এখন তো ভাগ দিচ্ছে ভাই, কি এখন ভাগ দিচ্ছে না? এটা হাউ ইট পসিবল দ্যাট কাবা এন্ড দ্য হজ ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, দোজ পিপল আর মুসলিমস অর মুসলমান? না, মুসলিম তো কোরআন অনুযায়ী হবে। কোরআন তাহলে হাউ টু কাম আর হাউ টু মেনটেন? কত কোটি মানুষের অ্যাকোমোডেশন এখানে করা সম্ভব? কত কোটি? কিন্তু আল্লাহ তো সহজ করেছেন। দেখেন এখানে বলছে যে এই চার আমলটা করলে হবে না সে, এবং এই কাপড়ের উপরে সাকিন আছে, সুকুন, মানে এই যে ইউশরিক, কারণ কি সে শর্ত, তুমি ইবাদত করতে গেলে রবের ইবাদাতে রব্বিহি, রবের ইবাদাতে অন্য রবের আইন আনবে না, রব একক, মানে আহাদা বলছে কারো, মানে কারো আরও অনেকে আছে, তো অনেকে যা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যা আছে থার্ড পারসন, অন্য যা আছে কোনো পারসন চলবে না এখানে, অন্য কোনো কারো কোনো কিছু চলবে না। সাদা চোখে এখানে একেবারে বলে দেওয়া হয়েছে, সাদা চোখে যদি আমরা বলি তাহলে সারা পৃথিবীর মুসলমানদের 9 তারিখে এইভাবে কিভাবে অ্যাকোমোডেট করে, কিভাবে, হাউ? না সেটা তো তারা নিজেরা বানায় নিয়েছেন, বানাই নিলে তো আপনি ওই যে আয়াতে আছে তাকে জিজ্ঞেস করো তুমি বানাইছো কেন, 1656 তুমি বানাইলে কেন? এবং নবীকেও বলছে, সালাম আল্লাহ মোহাম্মদকে বলছে যে তুমি তো কোরআন বানাচ্ছ মাআযাল্লাহ, তো নবী আবার বলছে হে নবী তুমি বলে দাও, আল্লাহ শিখাচ্ছেন তুমি বলে দাও, ইনিফ তারাই তো, যদি আমি বানাই রটনা করি আলাইয়া ইজরামি, এই পাপটা আমার উপরে হবে, তা আমি বানাই নাই। 11:35 সূরা হুদের, যে আমি বানাতে পারি না, আমার বানানোর কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। লাইসা লাকা মিন আমরে, তোমার আমরে কোনো শাইউন, কোনো ভাগ নাই। সালাম আল্লাহ মোহাম্মদকে 128 বলছে, 128 সূরা আলে ইমরান, লাইসা লাকা মিন আমরে শাই, আমর মানে আল্লাহ নির্দেশে, কর্তৃত্বে তোমার কোনো অংশ নাই। আবার এরও ব্যাখ্যা দিয়েছে আবার 154-তে গিয়ে এই সূরা আলে ইমরানের 150 পরে, কুল নবী বলে দাও ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমর কর্তৃত্ব আদেশ সবটাই আল্লাহর জন্য, সবটাই আল্লাহর জন্য, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এবং কুল বলছে আগে, নবী বলে দাও, নবী তুমি বলে দাও, ঘোষণা কর। আচ্ছা বলো, বলো কথাটা কাকে বলে? তুমি বলো মানে নিজে থেকে বলছে, ইউ জাস্ট টেল, ইউ জাস্ট অ্যানাউন্স, ইউ জাস্ট প্রোক্লেম, ইউ জাস্ট কনভে, তুমি ঘোষণা করো, জানিয়ে দাও, ডিক্লার, তুমি জানিয়ে দাও। কুল তুমি বলো, তো বলো কথাটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই যে বলতে বলেন তিনি হচ্ছে আইনদাতা, সর্ব আইনদাতা, আর যে বলে আদিষ্ট সে কি আইনদাতা না? সে কি আইনদাতা? আইনদাতা যিনি ঘোষণা করেন, ঘোষক কি আইনদাতা? ঘোষক তো আইনদাতা না, তাকে বলছে তুমি অ্যানাউন্স করো, তুমি জানিয়ে দাও ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত বিধান কর্তৃত্ব সবটাই পুরোটাই আল্লাহর জন্য সুনির্ধারিত, এর চেয়ে আর কিছু আছে? হ্যাঁ, তাহলে হজ আমরা যতই এই যে শিরক যুক্তভাবে আমল যদি কোটি কোটি বছরও করে কোনো কাজ হবে না। ওটার উদাহরণ কোরআনে আছে যে কাফের যে আমল করে সে আমলটা সে ভাবে যে আমল করেছে, কিন্তু তার আমলটা কী হবে? বাতিল হবে, সে উড়ে যাবে। যেমন এখানে বলা হচ্ছে 24-39, হ্যাঁ না 24 নম্বর সূরা নূরের 39-39, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আমালুহুম, তাদের আমল হচ্ছে সারাবেন, সারাব অর্থ হচ্ছে মরিচিকা, মরিচিকা তো বোঝা যায় সবাই না, মরিচিকা। আর একটা উদাহরণ হচ্ছে নুরি আবার 40 আছে, বাইরে থেকে মনে হয় যে পানি আছে, পানি আছে, আসলে পানি নাই, তো গিয়ে দেখে মুখ দিচ্ছে পানি, আসলে পানি নাই।
আমার বা লেগেই পানি বসতে পারে নাই। তো অনেকে আমল করে ভাই এত হাজার কোটি এত হাজার কোটি এত কোটি এত কোটি করলাম, কিন্তু সব কি হাবা মানসুরা। ওয়া কাদিমনা ইলা মা আমিল মিন আমাল ফাজআলনাহু হাবা মানসুরা। এটা বলছে আবার 25 নম্বর সূরা ফুরকানের 22 এবং 23, ফুরকানের 23-এ 25-এর 22-23 দেখেন যে আমি আমলগুলোকে বিচার করে দেখবো। আল্লাহ বলে, আল্লাহ তো সব জানেন, যেটা হচ্ছে হাবান মানসুর। মানসুর মানে বিক্ষিপ্ত, আর হাবান মানে ধুলা। ধুলিকণা বিক্ষিপ্ত বিস্তৃত। ধুলিকণা কি হয়, ধুলা কি হয়, এটা ধরে দেখাই দেন, তাও তো দেখান যায়, এটা ধরে দেখাই দেন। 25-23 যে আমলগুলো ধুলির মধ্যে উড়াই দেবে। উড়াই দেবে কেন? তাহলে যে বলে আমি 40 বার হজ করছি, এই আবার লেগে যে আমাকে ভোট দেবেন কেন? আমি তো 1030 বার হজ উমরা করছি, এই জন্য আমাকে ভোট দেবেন। মানে ভোট পাওয়ার যোগ্যতা হলো হজ উমরা করছে এই জন্য। আবার সব ওই পোস্টারে লাগবে আলহাজ অমুকরে ভোট দেন। তাহলে সেজন্য তারা আমলকে বিক্রি করলো, সোয়াপ করলো, ডিসপ্লে করলো, প্রজেক্ট বানালো সে। এই জন্য বলা হলো যে তোমার আমলটা হচ্ছে মরিচিকার মতো, সে আমলটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আমলটা কি হবে? ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, সে আমলটা আমি ধুলিকণার মতো আমি উড়াই দেব, ধুলার মতো উড়ে যাবে। এটা কে বলছে? এটা আমি বললে আপনি আমাকে মারতেন, এই তুমি আমার আমলকে উড়াই দেওয়ার কে, তুমি কে? কিন্তু বলছেন তো আল্লাহ। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবা মানসুরা। এটা যে আরবি যে বলছে, কোনো ভাষা যে বলছে, সেটা পাগল হয়ে যাবে যে কি কথা বলছে, যে আমলটা থাকবে না। কারণ সে আমলটা করেছে ওই যে শিরকযুক্ত আমল। তাহলে হজ আমরা উদ্দেশ্য বা যে কোনো ইবাদতের উদ্দেশ্য হচ্ছে, শুধু হজ আমরা না, উদ্দেশ্য হচ্ছে কি একমাত্র আল্লাহর আইন মানা, আল্লাহ সন্তুষ্টি করা, কোনোভাবে শিরক করা যাবে না, এখানে অন্য কারো ভাগ আনা যাবে না। এটা সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি যতই চেষ্টা করবেন সঞ্চয় কিছু ঢুকাই দিতে। এর উদাহরণ দেই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন টান দেওয়ার পরে বলে আমিন, এই শয়তান ঢুকে গেল। এখানে ওয়ালাদ-দাল্লিন আল্লাহ বলেন, আমিন কি আল্লাহ কোরআনে শিখিয়েছে? তা আপনি যখন নিজে এটা ঢুকাবেন তখন তো শয়তান ঢুকে গেল। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন যে যারা কুফরি করে তাদের আমল হচ্ছে মরিচিকার মতো বেকিয়া, একটা প্রান্তে। ইয়াসাবহু জমান, জমান মানে জমান তৃষ্ণার্থী, যে তৃষ্ণার্থ মান, সে পানি তালাশ করে। হাত্তা ইদা যাও, যখন সে ওইখানে যায়, ওই মরিচিকা একটা খোলা প্রান্তরে যখন দেখা যায় একটু মরিচিকা পড়েছে, তার পানির পিপাসা, সে পিপাসার্থ তৃষ্ণার্থ, তখন সে মনে করে যে আরে পানি আমি খুঁজি। পানি পাওয়াটা আমরা কিছুটা হলো স্লাইড কিছু বুঝতে পারছেন না, একটু 38, 39-এ যে পানি কত লাগে একটু বুঝতে পারছেন তো, যে পানি। কিন্তু বোঝা গেছে না পানির প্রয়োজনীয়তা কি, বোঝা গেছে না কিছু? এটা যদি আরও ভয়ঙ্কর হয়, যদি আরও গরম হয়, তখন কী হবে বলেন? তো তখন এই তৃষ্ণার্ত ব্যক্তি লক্ষ্য করেন, সে হাতে যাও, সে পানির কাছে আসছে, ওই মরিচিকা পানির কাছে আসছে, আসার পর লাম ইয়াজিদ হু সাইয়া, কিছুই পায় না। লাম ইয়াজিদ হু সাইয়া, সে মরিচিকা পানি কিছুই পায় না। ওয়াজাদাল্লাহ, আল্লাহ, সে আল্লাহকে পায় সেখানে। এই কথা কেন বললো? যে ওই মরিচিকা তোমার খুঁজে আল্লাহ ঠিকই আছেন। তুমি যা দেখে আপ্লুত হচ্ছ, প্রলুব্ধ হচ্ছ, উৎসাহিত হচ্ছ, অনুরণিত হচ্ছ, যে খুবই তুমি এখনই পানি দৌড়ে যাচ্ছ, এই তুমি যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছো, কিন্তু এখানে তুমি কিছুই পাবে না। ওয়াজাদাল্লাহ, সে আল্লাহকে পায়। মানে আল্লাহকে পাওয়ার অর্থ কি? আল্লাহর আইন বিধান, আল্লাহর রিজিক, আল্লাহর যে আয়োজন সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা সীমাহীন। এখানে রিজিকের কোনো অভাব নেই, সব দিয়ে রাখছেন। তখন আল্লাহ বলেন ওয়াজাদাল্লাহ ইনদাহু, এবং সে আল্লাহকে পায়। ফাওয়াফাহু হিসাব, আল্লাহ তাকে হিসাব পূরণ করে দেন। আল্লাহ সব পূরণ করে দিচ্ছেন। আল্লাহ কি পূরণ করে দিচ্ছেন? আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তিনি সব কিছুর হিসাব নেন খুব দ্রুততার সাথে। এই দ্রুত মানে তাড়াহুড়া না, দ্রুত আর তাড়াহুড়া কিন্তু এক না। এর অর্থ হচ্ছে আল্লাহ হিসাব নিতে কোনো সময়ই লাগবে না। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, 36-82, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল, যখন কোনো বিষয় আল্লাহ ইচ্ছা পোষণ করেন, তিনি বলেন কুন, তুমি হও, আর সে হয়ে যায়। এটা বিশ্বাস করলে মুসলিমরা অবশ্যই বিশ্বাস করবে, তাদের তো ভয় পাওয়ার কিছু নাই, এবং আল্লাহ পথ দেখিয়েছেন, সব পরিষ্কার। আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে আমলগুলো করব সেটা উদ্দেশ্য লক্ষ্য আমাদের ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, স্বচ্ছ রাখতে হবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, এখানে অন্য কিছু ঢুকতে পারবে না। যে উনি খুশি হবে আমি একটু কোরআন মানি, আমি কোরআন মানলে বিয়ে করতে পারবো, কোরআন মানলে আমি একটু ভালো জব পাবো, কোরআন মানলে আমার এত হজে যেতে পারবো, আমার যাইতে লাগে 12 লাখ, এখন আমি 13 লাখ যেতে পারবো, 2 লাখ 2.5 লাখে হয়ে যাবে।
কোরআন মানলে আমি একটু সোসাইটি পাবো, কথা যে এই সোসাইটিতে আমি আমার ব্যবসা করতে পারবো, মানে হাজারো উদ্দেশ্য আপনি নিয়ে আসতে পারেন, কোনো উদ্দেশ্যই কাজ করবে না। আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে একটাই, যে লেখা রব্বি, রবের লেখা সাক্ষাৎ, আর কি এই বেতকা অজে রবে, রবের অজন, রবের সন্তুষ্টি। আর একটা হচ্ছে এটা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, রিদওয়ান রিদওয়ান ও রিদওয়ান মিল্লাহে আকবর, রিদওয়ান ও মাসাকিন তৈয়বা। এটা তো অনেক আয়াত আছে, যেটা 48-29 আছে, যে সন্তুষ্টি যেতে পারলো। আল্লাহ সন্তুষ্ট হবেন কী কাজ করলে? হ্যাঁ, আল্লাহর বিধান মানলে। তো কোরআন ভিত্তিক আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। না সেটাই, সেই বিধানটা কোথায় পাবেন আপনি? না এই জন্য তো অনেকে আপনার এই যে এবাদতগুলোকে কিন্তু এখন সে মার্কেটিং করে, এটা ওটা, তো সেটা করা যাবে না, কারণ এবাদতও সে বিক্রি করে। এটা শুধু আল্লাহর জন্য করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে বলছেন। তা আমাদের শুদ্ধ দিয়ে কথা বলা উদ্দেশ্য হলো আমি শুদ্ধ হব, আপনি শুদ্ধ হবেন, আমরা যাতে করে এই মরিচিকার উদাহরণ, যে কাপড়ের আমলটা মরিচিকার মতো, সে যায় পানি পান করে, পানি সে পায় না, মানে এখানে কিছু নাই। আমল দেখা যায় অনেক কিছু, কিন্তু সেখানে আমল হয় না, এই জন্য সব কি মরিচিকা। এর উদাহরণ 40-এও আছে, 24-40-এ আউকা জুলুমাতেন, কাপড়ের আমল হচ্ছে অন্ধকার সময়ের মতো, বাহারের লুজ্জিয়েন, মানে গভীর একটা জলাশয়, একটা সমুদ্র। বাহার মানে কি? সমুদ্র। লুজ্জিয়ে মানে গভীর একটা সমুদ্র। একশাহ মাউজুন, সেই যে উত্তপ্ত সমুদ্র, যে টলটলায়মান, একবারে হয় না, ঢেউ হয় না খুব, তো এই সমুদ্রের মধ্যে মাউজুন সেয়ে গেছে। মাউজুন মানে হচ্ছে, মাউজুন অর্থ হচ্ছে ঢেউ, আর মাউজুন অর্থ কলা, যেন ভাষা বুঝতে হবে, মি মাউজা মি জিম। তো সেই ঢেউটা মিন ফাউকি, উপর থেকে আসে। মাউজুন মিন ফাউকি, মাউজুন মিন ফাউকি, ঢেউয়ের উপরে ঢেউ, ঢেউয়ের উপরে মানে একটা পর একটা ওয়েভ ওভার, মানে ওয়েভ, একবারে ওভার, একটার পর একটা সে ঢেউ আসতেছে। কিন্তু সাহাবুন, সেখানে আছে আবার মেঘ, জুলুমাত অন্ধকার, বাদুয়া ফাঁকাবাদ, একটা লাগে আটের উপরে সেয়ে গেছে। ইদা আখরাজা ইয়াদাহু, যখন কেউ হাত বাড়ায়, লামিয়া কাদিয়া রহা, সে মনে হয় দেখতে পায় না। এখন কারণ কি? সে ওই আমল করে হারাই গেছে, আমলে কোনো কুল কিনারা সীমানা পাচ্ছে না, গ্রহণযোগ্য হয় না। এই জন্য হাজারো কোটি আমলের দিকে মানুষ দৌড়াচ্ছে, ভাই এত সবাই কিন্তু দৌড়াচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি না এটাকে সে কিন্তু মিলাচ্ছে না। কি থেকে মিলাতে হবে? কি দিয়ে আমাকে পরীক্ষা করতে হবে? হ্যাঁ, আয়াত দিয়ে সে মিলছে না। আল্লাহ এরপরে বলবো আমাল লামিয়া জাআলুল্লাহু লাহু নূরা, যাকে আল্লাহ আলো দেন না, আলো নির্ধারণ করে, ফামা লাহু মিন নূর, সে আলো পাবে না। এর অর্থ কি? আল্লাহর আলো যে নেয় না, আল্লাহ তো আলো দিয়েছেন, কিন্তু সে আলো যে নিল না, সে আলো পাবে না। প্রথম আল্লাহ আলো তো দিয়েছেন, আল্লাহ তো কারো আলোতে বঞ্চিত করেন নাই। যেমন এই মাস যে আল্লাহ আপনাকে বলছে 4 মাস, তা আপনি একদিন আসেন কেন? এটা কি আল্লাহ করেছেন? হ্যাঁ, এটা কি আল্লাহ আপনাকে বলছে যে তুমি এইভাবে কষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আইসা একেবারে তুমি করো? কি আল্লাহ বলেছেন? তো বলেন নাই। আল্লাহ বলেন যে আলোটা যে নেবে না, সে আলো কখনো পাবে না। পরিষ্কার বক্তব্য। তাহলে আমাদের এই যে লক্ষ্য উদ্দেশ্য, এটা সম্পূর্ণরূপে আল্লাহর লেখা, এটা আমরা অন্তরে আমরা আনতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করেন। আমি আমাকে কোশ্চেন করি যে আমার অন্য কোনো খাস বাংলার ধান্দা নাই, আমার এই যে হজ ওমরা কোরআন মানে যে কোনো আমল, আমার হিডেন কোনো এজেন্ডা নাই। আমি সম্পূর্ণ আমার গুপ্ত সুপ্ত যা সব কি আমার রবের সাথে। কি ইন্না মাইয়া রব্বি সায়াদিন, ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। আমার সবটা কার জন্য? একমতো আল্লাহর জন্য। তাহলে এখানে অন্য কোনো ইস্যু থাকতে পারবে না, তাহলে শিরক হবে। এই জন্য প্রতিটা ইবাদত, এই যে হজ ওমরা শুধু না, যে কোনো আমল এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, না থাকবে না। এখন আপনারা এটা আমাদের এই সমাজে মানুষকে দাওয়াত দিতে হবে, প্রচার করতে হবে যে তুমি তো আল্লাহকে মানতে চাও, তা তোমাকে আল্লাহর আয়াতের অনুযায়ী তোমাকে আসতে হবে। আপনি তো এখানে অল্প লোকে মানবে বলছে, তাহলে অনেকে মানবে না? কি বলেন আপনি? অল্প লোক বলতে কি 1 কোটির মধ্যে অল্প লোক কত হয় বলতে পারে? হ্যাঁ, দেন কিছু লোক তো মানবে, কিছু লোক মানবে না, কি বলে? হ্যাঁ, আচ্ছা, এটা কথা বলবো না পরে ইনশাআল্লাহ। জি, নেমাজুল আমেলিন একটু পরে পরে এটা কথা শেষ করে নিই। জি, নেমাজুল আমিন। তাহলে এটা বলছেন কোরআন মানলে ইস্যু থাকে না অবশ্যই, কিন্তু শয়তান যদি অস্ত্র যদি না পারে,
শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে বলছে। আমাদের কেন বলছে? কোরআন পড়তে গেলে বলছে ফাইদা করাআতাল কোরআন, কোরআন যখন ফাইদা করাআতাল কোরআন, কোরআন যখন পড়ো তখন তুমি কি করো? ফাস্তাইজ বিল্লাহি। কেন বলছে কথাটা? 1698 যে আপনি আমার ইস্যু থাকবে না, শয়তান খোঁচাবে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। তা যে কোনো আমাদের আমলগুলো শুধু হজ না শুধু, এবং সফর বলেন আপনি যে কোনো কাজ, তখন আল্লাহ সাহায্য আসে। যার প্রমাণ হচ্ছে সালাম মুসা, তিনি বেরোন, তিনি সাহায্যপ্রাপ্ত হয়েছেন। সব নবীরা কিন্তু মনসুরুন, কোরআনে আছে সাহায্যপ্রাপ্ত। মনসুর মানে সাহায্যপ্রাপ্ত। তারপরে গালিমুন, তারা বিজয়ী। এরা আপনি সূরা ওই সফফাতের শেষে পাবেন। তারা হচ্ছে সাবাকাত, যারা সাবেক, অগ্রগামী, সাহায্যপ্রাপ্ত, অনুগ্রহপ্রাপ্ত। কারণ কি? তারা আল্লাহর বিধানের মধ্যে কোনো তারা ত্রুটি করেন না, এবং তারা সম্পূর্ণ আল্লাহর জন্য নেমে গেছেন এবং আল্লাহ সাহায্য করেছেন। তো এই ব্যাপারে আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে যে আমরা শুধু আল্লাহর জন্য কাজ কীভাবে করতে পারি, আমরা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বিধান মানতে যদি কোনো শত্রুতা থাকে সমাজে, সেই শত্রুতির বিরুদ্ধে তো আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে। মানে শত্রুর ব্যাপারে তো আয়াতই আছে আপনাকে, যেমন ওই যে 60-এর যে 1 নম্বর আয়াতটা, সেখানে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, যে যে হে যারা ঈমান আনছো, আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। আয়াতই আছে। এবং আল্লাহ কাফেরদের শত্রু, এটা হচ্ছে 2 নম্বর সূরার 97-98 পড়েন। আল্লাহ হচ্ছেন ফাইনাল্লাহ আদুব্বুল কাফির, আল্লাহ কাফেরদের শত্রু। আর 5-67 বলা হচ্ছে আপনি যখন কোরআন প্রচার করবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবে। নবীকে বলে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলতে, তোমাকে আল্লাহ রক্ষা করবেন। তাহলে সাহায্য তো আল্লাহ করবেন, আল্লাহ ওয়াদা করেছেন, এবং আল্লাহ অবশ্যই করবেন। কাফা বিল্লাহি নাসীরা। তো এখন আমার বিষয়বস্তুটা হচ্ছে অন্য জায়গায়, যে আমরা যখন আমরা আল্লাহর জন্য করব, তখন এই মুহূর্ত না, শুধু আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সামনে আমাদের করতে হবে। সেই ব্যাপারে আমরা কতটা সিরিয়াস আছি, অঙ্গীকারাবদ্ধ, যে আমাদের এই মুহূর্তে না, আমার জীবনে যতদিন আল্লাহ রাখেন, আমি প্রতি মুহূর্তে আমরা এটা করব। প্রতি মুহূর্তে আমাদেরকে এই মানে সব কিছুর চেয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্যভাবে, আমার শিখমুক্তভাবে। এই ব্যাপারে আপনাদেরকে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, সামনের দিনগুলোতে যাতে আমরা সবাই এই যে আরাফা ময়দানে এবং আল্লাহর নির্দিষ্ট জায়গা, আল্লাহ বেবাতনে মাক্কা, উম্মুল কোরা, এই নামগুলো তো আপনারা জানেন, কত চমৎকারভাবে বলছেন। এগুলো যেন আমরা অন্য ভাই বোনদেরকেও আমরা জানাই এবং সেইভাবে আমরা আমলের জন্য ব্রতী হই। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন প্রতিষ্ঠিত, কোরআন কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে বলা দরকার নেই, প্রতিষ্ঠিত আপনি মানলে আমি মানলেই হয়ে যাবে। এটা আপনি করবেন, এইটা বলে সময় নেওয়া দরকার নেই। এটা বলে তারা আপনি গ্যাপে চলে গেলেন, হ্যাঁ হয় যখন ইমাম মাহাদি আসবে তখন করবো, এটা একটা ভণ্ডামি, মানে এটা মানুষ ঘুম পাড়ায় রাখছে। আরে কোরআন তো, ইমাম তো আছে, কোরআন আছে, হিদায়াত আছে, হুদা আছে, আপনি মানবেন, যারা মানবে সেটা কায়েম হয়ে যাবে, বাস না মানলে কায়েম হবে না। জি, এটা নেই, যারা বানাচ্ছে কত কিছু বানায়। জি, তো সাদাকাল্লাহু রাসূলুহু। জি, আলহামদুলিল্লাহ আলামিন। জি, সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুম তিবা, ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো শোনাও পাপ, এই যে লাগবে, এই যে আয়াত পড়ছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পাপ। আপনি যখনই কোরআনের বাইরে কথা শুনবেন, সেটা বর্জন করতে হবে। কোরআনের বাইরে, কোরআনের বসেন, না না বসেন, কোরআনের বাইরে যখনই আপনি কোনো কথা শুনবেন, সেটা বর্জন করা, সেটা শোনাটাও পাপ। না, এটা নিয়ে নেই, এটা তো ক্লিয়ার নাকি? কোরআনের বিরুদ্ধে কথা শোনাটাও যে অপরাধ, এটা ক্লিয়ার কিনা কথাটা? ওটা আমি শুনতেই যাব না। আর আমি শুনবো কেন? ও আমার চেয়ে বেশি জানে না। সেটাই। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।